হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে দেশি মাগুর মাছ ভুনা করে দেখাবো। এই জন্য চলে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, একদম ভালো করে ভেজে নেব। পেস্টটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট। দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমি আদা রসুন পেস্টটাকে ভেজে নেব, ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দেব গুঁড়া মশলাটা দেওয়ার জন্য। আমি এখন এখানে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দেব জিরা গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। আমি আমার পরিমাণ মতো মশলাটা দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখন ঢাকনা দিয়ে ডেকে একটু কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। কষানোটা হয়ে গেছে, দেখুন তেলটা উপর থেকে বেশি উঠেছে। এখন আমি মাছগুলা দিয়ে দেব। আমি নেড়ে ছেড়ে ভালো করে দেখে নিচ্ছি। দেখুন মাছ তেলটা উপর থেকে বেশি উঠেছে। এখন মাছগুলা দিয়ে দিয়েছি। আর এটা দেশি মাগুর মাছ, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আপনারা জানেন যে মাগুর মাছ এত বেশি পরিষ্কার হয় না, আমি অনেক কষ্ট করে এতটুকু করেছি। এটা শিং মাছের মতো না, মাগুর মাছের যে কালো চামড়াটা আছে ওটা উঠতে চায় না। আমি ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিয়েছি। এখন নেড়ে ছেড়ে দিয়ে আমি ঝোলটা দিয়ে নেব। আপনারা সব কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর প্লিজ ভিডিওটা দেখা শুরু করার সময় একটা করে লাইক দিন। আপনারা যেহেতু ভিডিওটা দেখবেনই তাহলে একটা লাইক দিলে ক্ষতি কী বলেন? আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আপনাদের লাইকে। তাই প্লিজ আপনারা একটা করে লাইক দিন, লাইকটা দিতে ভুলবেন না। দয়া করে আমাকে একটা লাইক দিন। এখন আমি দিয়ে দিচ্ছি মাছের মশলা। দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে আরেকটু রান্নাটা করে নেব। আপনারা সব কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি এগিয়ে যেতে পারবো না। যদি সাপোর্ট করেন এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। প্লিজ আপনাদের সাপোর্ট চাই। আমার ভিডিওটা যারা আপনারা মূল্যবান সময় দিয়ে দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি লবণটা আগে দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। আমি এখন একটু ছেঁকে নিয়ে দেখলাম যে কম হয়ে গেছে, আমি আরেকটুখানি লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আরেকটুখানি আমি রান্না করে নেব। আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য।